প্রথমবারের মতো শুটিং করার জন্য আমরা এত দূরে যাচ্ছি, তাই ভোর 5টা বাজেই ঘুম থেকে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আমরা ঢাকাতে যাচ্ছি, তাও আবার এত সকাল সকাল ঢাকাতে যাওয়ার কারণ হলো আজকে আমাদের শুটিং আছে। সকাল ভোরবেলা রওনা দেওয়ার কারণে আমাদের রাস্তায় কোনো প্রকার জ্যামে পড়তে হয় নাই, আর খুব তাড়াতাড়ি আমরা ঢাকাতে এসে পৌঁছে যাই। বাই দ্য ওয়ে, সুমাইয়া যে ব্যাগটা হাতে নিয়ে রাখছে, এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর। এরকম ব্যাগ ছাড়াও আরো অনেক কিউট ব্যাগ আপনারা চাইলে নিতে পারবেন ফারহানা সোয়ারড্রপ ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। এত সকালে আসছি, তার মানে তো বুঝতেই পারতেছেন আমরা কেউই নাস্তা করি নাই। এর কিছুক্ষণের মধ্যে মেকআপ আর্টিস্ট এবং ক্যামেরাম্যান সহ মোটামুটি সবাই চলে আসে। আজকে আমাদের যেখানে শুটিং হচ্ছে এটা কিন্তু একটা পার্কের মধ্যে। এটাকে এক প্রকার পার্কও বলতে পারেন, আবার রিসোর্টও বলতে পারেন। এই জায়গাটাকে পার্ক এবং রিসোর্ট একসাথে বলার কারণ হলো এখানে যেমন পার্কের সবকিছু আছে, ঠিক তেমনই রিসোর্টের জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু এখানে ছিল। এই পার্কটার নাম হলো জিন্দা পার্ক। ঢাকার আশেপাশে যারা থাকেন তারা হয়তোবা চিনবেন। আমার তো মনে হচ্ছে পুরো জায়গাটা আমি সারাদিনও ঘুরে শেষ করতে পারবো না। এই জায়গাটা অ্যাকচুয়ালি তারা কেন সিলেক্ট করছে এখন বুঝতে পারতেছি। আমাদের আজকে শুটিংটা ছিল মিউজিক ভিডিওর জন্য। আপনারা সবাই জিজ্ঞেস করতেন যে আমাদের কিভাবে প্রেম হয়েছে এবং স্কুল জীবনে আমাদের রিলেশনটা কেমন ছিল। এই মিউজিক ভিডিওতে অ্যাকচুয়ালি একটা লাভ স্টোরি আছে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের স্কুল জীবনের লাভ স্টোরিটা কেমন ছিল। আর এই মিউজিক ভিডিওটার জন্য আমরা সবাই অনেক বেশি কষ্ট করছি। এখানে আমাদের সবকিছুর ডিরেকশন দিতেছিল নিলয় ভাইয়া। নিলয় ভাইয়া আমাদেরকে প্রত্যেকটা সিন অনেক সুন্দরভাবে বোঝায় দেয়। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে আমাদের শুটিং এর মাঝখান দিয়ে কিন্তু গগন সাকিব ভাইয়া এবং মিমাপুও চলে আসে। মূলত আমাদের মিউজিক ভিডিওর মেল এবং ফিমেল সিঙ্গার কিন্তু গগন সাকিব ভাইয়া এবং মিম। তাদের কণ্ঠে গাওয়াই মিউজিক ভিডিওতে ফার্স্ট আমরা কাজ করতেছি। এর আগে আমাদের তেমন কোনো মিউজিক ভিডিওর কাজ হয় নাই, এই ফার্স্ট টাইম আমরা একটা কোনো মিউজিক ভিডিওতে কাজ করতেছি। ফার্স্ট কাজ হিসেবে আমরা কতটুকু পারফেক্ট করতে পারছি জানি না, কিন্তু আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকগুলো শুটের মাঝখান দিয়ে আমাদের এখানে একটা ড্রোন শুটও ছিল। এই ড্রোন শুটটার জন্যই আমাদের একটু বেশি প্যারা খাইতে হয়। শুটিং এর মাঝখান দিয়ে হঠাৎ কখন যে বৃষ্টি চলে আসে আমরা একটু বুঝতে পারি না। তবে বৃষ্টি আসাতে নাকি আরো অনেক বেশি ভালো হয়েছে, কারণ এই বৃষ্টিতেও নাকি আমাদের একটা সিন ছিল। বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে আমরা বৃষ্টির সিনগুলা শেষ করে এখানে আবারও স্কুলের মধ্যে চলে আসি। এই লাভ স্টোরিটা প্রথম দিকে আমি একটুও বুঝতে পারি নাই, পরে লাস্টের দিকে এসে ফাইনালি বুঝতে পারি অ্যাকচুয়ালি গল্পটা কি ছিল। আমাদের ফুল লাভ স্টোরিটা এবং গল্পটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। গল্পের থিঙ্কিংটা যেমন ভালো ছিল, ঠিক তেমনই আমরা সিনগুলো অনেক পারফেক্ট ভাবে অনেক কষ্ট করে শেষ করি। এখানে সবার লাস্টে সুমাইয়ের একটা সিন ছিল, যে সিনটাই এখন নিতেছে। এবার আসি আমাদের মিউজিক ভিডিওটার নাম কি এবং আপনারা মিউজিক ভিডিওটা কবে দেখতে পারবেন। গল্পের শুরুতে এবং লাস্টে আমাদের হাতে ডায়েরি দেখে আপনারা হয়তোবা অনেকেই আন্দাজ করে ফেলছেন যে আমাদের মিউজিক ভিডিওটার নাম কি। তারপরও যারা এখনো বুঝতে পারেন নাই তাদের জন্য আমাদের মিউজিক ভিডিওটার নামটা বলে দিচ্ছি। আমাদের মিউজিক ভিডিওটার নাম হচ্ছে ছোট্ট একটা ডায়েরি। এই মিউজিক ভিডিওটা আপনারা বাংলা মিউজিক 007 ইউটিউব চ্যানেলে 2-3 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।